নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 25শে নভেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে দেখুন। আজ কিন্তু চন্দ্র কেতু যোগ, চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, কন্যা রাশিতে, এবং সূর্যের নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে, অবশ্যই কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তো আজকে সারাদিনে সূর্যের প্রভাব অর্থাৎ বুধাদিত্য যোগের প্রভাব এবং চন্দ্রকেতু যোগের প্রভাব সবথেকে বেশি শক্তিশালী। এই দুই যোগের প্রভাবে কিন্তু দুরকম ফল আজকের দিনে কিন্তু থাকবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সজাগ সচেতন বেশ কিছু ক্ষেত্রে থাকতে হবে। সেই বিষয় নিয়েই প্রথম জেনারেল প্রেডিকশন, যেটা অবশ্যই রাশি লগ্ন থেকে একদমই ভিন্ন। এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ ঠিকুচি জানার দরকার নেই। আমি প্রথম যে প্রেডিকশনটা দেবো শুধু শুনে গেলেই হবে। এখানে অবশ্যই কিন্তু আজকে সারাদিনের মূল ট্রেন্ডগুলো উঠে আসবে। এটা শুনলেই সারাদিনের 80% সিচুয়েশনটা বুঝতে পারবেন। আগে যেটা বলছি সেটা মনোযোগ সহকারে একটু শুনে নিন। চন্দ্র হচ্ছে মন, আর কেতু হচ্ছে অদৃষ্ট, যা আগে থেকে বোঝা যায় না। তো অবশ্যই চন্দ্র হচ্ছে আমাদের যে কোনো ঘটনার সংঘটক, অ্যাক্টিভেটর। তো আজকে যেহেতু চন্দ্র এবং কেতু যোগের একটা পূর্ণ প্রভাব থাকছে, প্রথমেই আজকের দিনে মনে যেটা আপনার ভাবনা আসছে, মনে হঠাৎ করে দেখে যে বিষয়টা দেখে যেরকম মনে হচ্ছে তার বাস্তবিকতা সেটা নাও হতে পারে। এটা সবার আগে আজকের দিনে মাথায় গেঁথে নেবেন যে বিষয়টাকে আপনি দেখছেন সামনে, সেটা আপনার যদি কোনো পূর্ব পরিচিত না হয়, হঠাৎ করে নতুন কিছু বিষয় দেখছেন বা কোনো ব্যক্তিকে আপনি জাজ করছেন, তার বাস্তবিকতা কিছু অন্য হতে পারে। সেই বিষয়টা সবার আগে খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র যেহেতু কেতু দ্বারা প্রভাবিত, কেতু কি হয়, অলিক চিন্তা দেয়, অলিক কল্পনা দেয়, অহেতুক দুশ্চিন্তা বাড়ায়। তেমন কিছু হয়নি, আপনার মাথার ভেতর কাজ করছে, এখানে গেলে এই হবে ওই হবে, আপনার ভেতরে অহেতুক একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে। এগুলোকে ওভারকাম করার জন্য আপনাকে স্ট্রেংথ অফ মাইন্ড দিয়ে সেই কাজেতে অবশ্যই এগোতে হবে এবং অবশ্যই সেই বাধাগুলো ঠেলে আপনি কিন্তু এগোতে পারবেন। সেটা সবার আগে মাথায় রাখতে হবে যে বিষয়গুলো অত্যধিক ফিয়ার ফ্যাক্টর কাজ করছে, আপনার এই হতে পারে সেই হতে পারে, তার বাস্তবায়নটা সেরকম নাও হতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয় অবশ্যই ভাগ্য নির্ভর যেখানে কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর উপর অতিরিক্ত নির্ভরশীল হবে না। এটা যাচ্ছেন কারুর ভরসা এটা হয়ে যেতে পারে ইত্যাদি, বা আপনি ভাবছেন ভাগ্যের জোরে এটা কিন্তু করে ফেলবো, এই জাতীয় বিষয়গুলো যদি আপনি বেশি মাথায় স্থান দেন তাহলে কিন্তু সেই কাজটা আজকের দিনে নাও হতে পারে। কিন্তু আপনি যদি অবশ্যই কর্মোদ্যম, কর্মকেন্দ্রিক এনার্জি ইত্যাদি বিষয়ে যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি তুলনামূলক আজকের দিনে ভালো ফল পাবেন এবং পজিটিভ ভাইব্রেশন সেখানে কিন্তু ফিল করবেন। যেখানেই আপনার অবশ্যই ভাগ্য নির্ভর বিষয় আছে সেই বিষয়গুলো আপনি ততটা আজকের দিনে ভালো ফল নাও পেতে পারেন। সূর্যের প্রভাবিত যেহেতু নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি, গতদিন যাদের একটু অলসতা, ক্লান্তি, আরামপ্রিয়তার মধ্যে কেটেছিল, আজকের দিনটা অনেকটা অ্যাক্টিভ দিন থাকবে। পরিশ্রম অবশ্যই করার ক্ষমতা থাকবে এবং কাজের ক্ষেত্রে কর্মোদ্যম, উদ্যোগী মনোভাব এগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে বজায় থাকবে। সাধারণত সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ওভারঅল যারা যে কোনো কোম্পানি, প্রাইভেট বা গভর্নমেন্ট ইত্যাদি কোম্পানি উচ্চ পদে আছেন, উচ্চপদস্থ যোগ আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে কর্মকেন্দ্রিক বিষয় আপনি যে কোনো ডিসিশন নেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কিন্তু কেতু হচ্ছে কাঁচির কাজ করে, তো এখানে যৌথ কাজ, যৌথ বিষয়, গ্রুপ ওয়ার্ক এগুলোতে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু জেনারেল কর্মভাবগুলো অবশ্যই ভালো যাবে। সেখানে কিন্তু কর্মোদ্যম, কর্মোন্নতি এবং কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। এখানে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, আধ্যাত্মিক চেতনা, গুপ্তবিদ্যা সাধনা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। বুধাদিত্য যোগ থাকার জন্য এখানে কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারবেন জন্মছকে এই যোগ থাকলে। এবং এখানে এটা বলবো যে যারা সায়েন্স বা সায়েন্টিফিক বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। বুধাদিত্য যোগ যেহেতু চলছে, আগুন ইলেকট্রিকের সমস্যা লাইফে আগে হয়ে থাকলে সেই বিষয়ে আপনাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আগুন ইলেকট্রিকের সমস্যাকে কিন্তু আগে থেকে হয়ে থাকলে সেটা কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কি, আর আজকের দিনটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন কোনো সমস্যা বা প্রবলেম এলে পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দিয়ে। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্যের দিকটা তো খুবই ভাইটাল। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে আপনি ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেলে হবে এবং সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনার চেম্বারে আসতে পারেন, ফোনে আলোচনা হতে পারে, সব ক্ষেত্রে একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখতে ভুলবেন না। আর এই সমস্ত পরিষেবাগুলো নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে না বিচ্ছিন্ন হয়ে যায় সেই জন্য এগুলো কিন্তু করা। আর এখানে এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে প্রেম সম্পর্ক। ইতিমধ্যে আমি 2025-এর বেশ কিছু ভিডিও আপডেটস দিয়েছি, তার মধ্যে সফলতা লাভের যোগ 2025, অবশ্যই কিন্তু মঙ্গলের বছর 2025 এগুলো কিন্তু দেখে নেবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে
গতদিন যে সিচুয়েশনটা ছিল তার তুলনায় দিনটা কিন্তু একেবারেই আলাদা থাকবে, কেন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, চন্দ্রকেতু যোগ ইত্যাদি এগুলো হচ্ছে। ফলত প্রেমের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যখন সূর্যের প্রভাব, ছোটোখাটো বিষয়ে একটু সাধারণ কথাগুলো মানিয়ে নেওয়ার টেন্ডেন্সি থাকলে ভালো হয়। যদি না থাকে, অন্য দিনে যে কথাগুলো হয়তো সেরকম গায়েই লাগে না, কি যেন কথাগুলো একটু গায়ে মাখছেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। তো সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নচেত কিন্তু প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর মধ্যে ছোটোখাটো ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া চন্দ্রকেতু যোগ চলছে, যাদের সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা যারা ভোগেন, তাদের ক্ষেত্রে একটু সচেতন বা এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতেই হবে। আজকের দিনটায় পড়াশোনা, উচ্চশিক্ষা, জ্ঞান অর্জন এই সবের ক্ষেত্রে দিনটা ভালো হলেও রিলেশনশিপের জায়গাটায় আপনাকে একটু হলেও এখানে কিন্তু আজকের দিনটায় মানিয়ে চলার আমি পরামর্শ দেবো। এমনি প্রেমের ক্ষেত্রে আমি খারাপ বলবো না দিনটা, কিন্তু এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, চলতি প্রেমের মধ্যে এই ইগো ক্লাস ছাড়া আর এই বিষয়টা যেটা বললাম তৃতীয় ব্যক্তি ইত্যাদি এগুলো ছাড়া এমনি ঠিক আছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, ইগো সমস্যা একটু প্রাধান্য পাবে প্রেমের মতোই। আদারওয়াইজ দাম্পত্য জীবন ভালো, এবং দাম্পত্য সুখ যে বলতে আমরা যা বুঝি, যেরমভাবে বুঝি সেটা কিন্তু অবশ্যই হরস্কোপে পাবেন, এবং স্থিতিশীলতার মধ্যে থাকবে। সাংসারিক জায়গাগুলো মোটের ওপর ভালো এবং স্বাভাবিক থাকবে। তবে চন্দ্রকেতু যোগ কী করে, কোনো বিষয় নিয়ে একটু অহেতুক সাংসারিক বিষয় নিয়ে একটু বিমর্ষতা হয়ে আছে, কোনো বিষয় নিয়ে চিন্তা হয়ে আছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে প্রদান করে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা স্বাস্থ্যের দিকটা নজর রাখবো। অ্যালার্জির সমস্যা চন্দ্রকেতু যোগে বাড়ে। সূর্যের প্রভাব থাকার জন্য ইউরিনারি সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যার বিষয় খেয়াল রাখবেন। এগুলো ইন জেনারেলি কিছুটা খেয়াল রাখবেন। এবং বর্তমানে বৃহস্পতি শুক্র একটা ক্ষেত্র বিনিময় যোগ চলছে, একটু হজমের সমস্যা থাকতে পারে। আর আমার এখানে ওভারঅল মনে হয়েছে যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসাস থাকাটা দরকার। অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসাস থাকাটা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্র হচ্ছে মন আর কেতু হচ্ছে ভ্রম, মানসিক সমস্যায় যারা ভুগছেন, মেন্টাল ডিজিজ, ডিপ্রেশন, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু অর্থনৈতিক বিষয়। দেখুন, আয়ভাব শুভ, কিন্তু ভাগ্য নির্ভর আয়ভাবগুলো ততটা ভালো নয়। কেতুর সাহায্যে গুপ্ত অর্থপ্রাপ্তি, আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু আপনার কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাবে, এগুলো হতে পারে, কিন্তু সেটা জন্মছকের একটা দশা, অন্তর্দশা বা ইত্যাদি প্রভাবে সেটা কার্যকর হয়। কিন্তু সাধারণভাবে আপনি যদি দেখেন যে আপনি লাখকে আজকের দিনে ট্রাই করবেন, লাখ বা ভাগ্য নির্ভর ইনকামগুলো দেখবেন কি হয় না হয়, সেগুলো কিন্তু ততটা সব ক্ষেত্রে ভালো ফল দেবে না। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখা দরকার। আর আমি এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে পার্সোনাল কাজ, আপনার ব্যক্তিগত কাজ, কেনাকাটিগুলো করতে পারেন। কোনো কাগজপত্র, সই, ডিল এগুলো করার ক্ষেত্রে একটু ভালো করে সেই কাগজপত্র খতিয়ানগুলো চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটাই কিন্তু আমার পরামর্শ। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় আপনি রিসার্চ, গবেষণা, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলোর মধ্যে যথেষ্ট ভালো ফল এবং পজিটিভ ফল আজকের দিনে কিন্তু নিশ্চিতভাবেই পেতে পারেন। সেখানে কোনো সমস্যা বাতাবরণ হরস্কোপে থাকছে না। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে মূলত উত্তর ফাল্গুনী, একদম সন্ধ্যা পরবর্তী সময় হস্তা, একদম রাতের দিকে শেষ রাতে হস্তায় যাবে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব যে থাকছে, যেহেতু আপনার যদি এখানে দেখি লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনী হয়, যদি আপনার লগ্ন বা রাশি নক্ষত্র উত্তর আষাঢ় হয় কিংবা কৃত্তিকা হয়, দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত, ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে। তবে শুধুমাত্র রাশির নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী, কৃত্তিকা বা এখানে উত্তর আষাঢ় হয়, তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে এখানে কিন্তু থাকতে পারে। আজকের দিনে কিছু সমস্যা থাকতে পারে রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতভিসা, কিছু সমস্যা থাকতে পারে কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা। অপরদিকে ভালো ফল পাবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভনা। এগুলো কিন্তু সবকটাই রাশির নক্ষত্রের ক্ষেত্রে বলছে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফলো করবেন। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এরাও কিন্তু আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাবটা থাকছে সেটা কিন্তু এবার আমরা অবশ্যই এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের বারবেলা থাকছে এখানে সকাল 7টা 21 থেকে সকাল 8টা 42-এর মধ্যে, পুনরায় বারবেলা থাকে দুপুর 2টো 5 থেকে দুপুর 3টে 27-এর মধ্যে। দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকে সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব, যার মধ্যে ধর্ম,
কর্ম, মান সম্মান, পদ প্রতিষ্ঠা এবং ইগো কিছু সমস্যার বিষয় থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে একের আধিক্য দেখলে, একটা এক নয়, এখন বাড়ির নম্বর যদি 1 হয় 11 হয় সেটা আলাদা কথা, কিন্তু একের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে মূলত কমলা রঙের প্রভাব থাকছে। আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে অন্যান্য রঙগুলো বলবো, তবে যে রঙগুলো বলবো আমি বেস্ট রঙটা বলে যাব। আপনার রঙের অনুরূপ সেট, ধরুন একটা রং বললাম, তার অনুরূপ সেটগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন। লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললে লগ্ন জানলে লগ্নটাকে প্রাধান্য দেবেন। মেষ এর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে নীল রঙটা বেশি শুভ যেতে পারে। বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমলা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু সাদা, এবং এখানে আপনারা ব্যবহার করতে পারেন সবুজ রং। স্বাস্থ্যের সমস্যা থাকলে সাদা অ্যাভয়েড করবেন, হলুদ নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, ঘি রং ব্যবহার করতে পারেন, আকাশি বেগুনি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন এবং আজকের দিনে কিন্তু আপনারা কমলা সবুজ ব্যবহার করতে পারেন এবং হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং আজকের দিনে অবশ্যই হলুদ রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, অবশ্যই কিন্তু হলুদ, এই রঙগুলি, অফ হোয়াইট রঙটি ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কমলা, সবুজ, নীল এবং অবশ্যই লাল রং। বৃশ্চিকের ক্ষেত্রে লাল, সাদা, ধূসর, কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু আপনারা চাইলে হলুদ রংটা ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ, নীল এবং ঘি রং ব্যবহার করতে পারেন। হালকা অন্যান্য রঙও, ক্রিম কালার ইত্যাদি জাতীয় রঙগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু হলুদ, নীল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঘি রং, সবুজ রং, এখানে কমলা রং, হলুদ রং। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, লাল এবং অফ হোয়াইট রং ব্যবহার করা যেতে পারে। হালকা আকাশি জাতীয় রঙও ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য। লগ্ন জানলে লগ্নটাকে প্রাধান্য দেবেন। এবার আমরা শুরু করছি রাশি লগ্নের আলোচনা। লগ্ন জানলে লগ্নটা দেখবেন, নচেত রাশিটা দেখতে পারেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠ এবং সূর্যের কানেকশন, অবশ্যই ষষ্ঠ অষ্টম একটা কানেকশন তৈরি হচ্ছে। ফলত স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার। আজকের দিনে ইউরিনারি সমস্যা, কোনো গাইনি সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো পয়েন্ট একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোনো সমস্যা থেকে কোনো সমাধান সূত্র কিছু পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যৌথ কাজগুলো বাধা থাকবে, জেনারেল কর্মগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে স্থির থাকার সম্ভাবনা আছে, তবে যে কোনো ক্ষেত্রে একটু প্রতিযোগিতা থাকতে পারে। ক্ষেত্র বিশেষে গৃহ সদস্যদের সঙ্গে একটু মতের অমিল, শত্রু নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আয় ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। যারা সন্তান ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসা, সেল প্রফেশন এগুলোতে ভালো, তবে ষষ্ঠভাবে চন্দ্রকেতু যোগ, এটা মাথায় রাখতে হবে। চট করে কিন্তু আপনি কারোর সঙ্গে বাদ অনুবাদ, কোনো প্রবলেম, ঝগড়াঝাটির মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলতে পারেন, এটা কিন্তু অ্যাভয়েড করে চলা দরকার। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। অনলাইন কাজে অগ্রগতি পাবেন, সেখানে অবশ্যই পজিটিভ ফল পাবেন এবং পরিবারের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। কোনো সমস্যা সমাধানের সূত্র পেতে পারেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে আজকের দিনটা কিছু বিষয় আপনার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তবে মায়ের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একটু মতের অমিল হওয়ার প্রবণতা হরস্কোপে রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং যেহেতু চন্দ্রকেতু যোগ চলছে, প্রেমের ক্ষেত্রে একটু অভিমান বা সেন্সিটিভ মাইন্ড অত্যন্ত বেশি থাকবে। কিছু বিষয় কারুর দ্বারা আপনি মতে বা কারুর কথায় প্রভাবিত হয়ে পড়তে পারেন, প্ররোচিত হয়ে পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সামান্য ইগো ক্লাস থাকতে পারে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজগুলো ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কাঠজাত দ্রব্য, হিট দিয়ে উৎপাদন করতে এরকম ধরনের ব্যবসা, ইলেকট্রিক্যাল পেশাগুলোতে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোর সমস্যা নেই, তবে কোনো প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। কেনাকাটি, শখ-সাধনের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আউটডোর ওয়ার্কসগুলো আজকের দিনে করতে পারেন, সেখানেও সমস্যা থাকছে না। এবং আজকের দিনটায় আমি এটা বলবো, হার্ট পেশেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বিবাহ সংযোগের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। উচ্চশিক্ষার পারপাসে দিনটা ভালো যাবে। জেনারেলি ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। সামাজিক জীবন, ক্লাব সংগঠন, সরকারি কাজ, সরকারি রিলেশনশিপের যে কোনো বিষয় কাজে আজকের দিনে আপনি গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলোই দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং
আজকের দিনে জমি জায়গা বাড়ি গাড়ি এগুলোর বিষয়ে কোনো ভাবনা চিন্তা করা যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। যেহেতু সূর্য সমসপ্তমে আছে, আপনার উচিত লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে কিন্তু গুরুত্ব দেওয়ার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের চতুর্থে চন্দ্রকেতু যোগ আপনাকে একটু ভ্রমিত করতে পারে, হয়তো আবেগতাড়িত একটু বেশি করতে পারে। ষষ্ঠস্থ সূর্যের কানেকশন শত্রুনাশের ক্ষেত্রে ভালো, কিন্তু অযাচিত ঝামেলা একটু আকর্ষণ করবে এবং মেডিকেল কাজগুলো আজকের দিনে সফলতা থাকবে। অফিসিয়াল কাজগুলো ভালো হবে, কিন্তু লো অর্গান পেন, ব্যাক পেন তথা গাইনির সমস্যা, কোমরে ব্যথা বেদনার সমস্যা একটু আধটু বাড়তে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে। কথাকে তবে নিয়ন্ত্রণ করবেন, হয় আপনি কাউকে ধুম করে একটু বাড়তি কথা বলে দিলেন, হয়তো মুখ থেকে বাজে কথা বেরিয়ে গেল, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকতে পারে। কর্মজীবন ভালো, যেহেতু সূর্য এবং বৃহস্পতিরা দৃষ্টি বিনিময় চলছে, কাজের ক্ষেত্রে পদোন্নতি উন্নতি, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে এই দিনটায় জেনারেল পজিটিভ ভাইব্রেশনই অবশ্যই বেশি থাকছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা জেনারেলি ভালো ফল পাবেন, মেডিকেল কাজে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি ব্যবসার জায়গাটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, তবে খুচরো লেনদেন, টাকা পয়সা মেনটেন, এই লেখালেখি, কাগজপত্র, সই সাবুতের বিষয়ে আপনাকে কিন্তু আরও সজাগ, আরও সতর্ক, আরও সচেতন এগুলো কিন্তু থাকতে হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনীয় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এটা বলবো যে কিছুটা ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগা সমস্যার বিষয়ে সাময়িক সতর্ক থাকবেন। পার্সোনাল কাজে এমনি অসুবিধা নেই, তবে বাড়ির কোনো গ্যাজেটস বা ইত্যাদি কিছু কিনতে হলে, কোনো ডিসপিউট, কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, লিটিগেটেড জিনিসপত্র কেনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। চলে আসছে আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 25-এর ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, 2025-এর যে ভিডিওগুলো আসছে। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ আপনাকে কিছুটা দ্বিধাগ্রস্ত, কিছুটা চিন্তিত, কিছুটা ভ্রমিত করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। সূর্যের প্রভাব থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে ভালো, সেভিংস ফান্ডিং হতে পারে, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। ভ্রমণ যাত্রাগুলো করার থাকলে সব কিছু নিয়ে যাচ্ছেন, যেখানে সব কিছু ফিরিয়ে আনছেন কিনা এগুলো বিষয়ে অবশ্যই বেশি মাত্রায় খেয়াল রাখবেন। অতি সাধারণ বিষয় কিছুটা মনের ভেতর বেশি প্রভাব ফেলবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনার সচেতন থাকা দরকার। যোগাযোগপূর্ণ দিন থাকবে আজকের দিনটা, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎ মনের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। পেটের গোলমাল একটু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস কিছুটা থাকবে। দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল থাকবে এবং আজকের দিনে কোনো যাত্রা করা থাকলে ফোন করে যাবেন, যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে যাবেন। জেনারেল কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে। ব্যবসার ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে এবং গত দিনের তুলনায় আলাদা রকম থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে। ঘুরে ফিরে ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, এদিক ওদিক কোনো গিয়ে হকারি ফের ইত্যাদি এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। নতুন উদ্যোগ সফলতার জায়গায় থাকতে পারে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যেহেতু এখানে চন্দ্র এবং কেতুর একটা সংযোগ চলছে। নতুন ব্যক্তিদের কিন্তু বিশ্বাস করার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন, তাকে পরখ করে যাচাই করে এগোবেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সাধারণভাবে আজকের দিনটায় কোনো নতুন উদ্যোগ সফলতা পেতে পারেন, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025-এ যে ভিডিওগুলি আসছে দেখে নেবেন। আপনাদের রাশি ঢাইয়া শেষ হচ্ছে, এর প্রভাবটা কী কী বিষয়ে পাবেন আমি কিন্তু 2025-এর নতুন ভিডিও আপডেট দিচ্ছি, অবশ্যই সঙ্গে থাকবেন। সিংহলগ্ন সিংহ রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ অবস্থান করছে সূর্যের নক্ষত্রে, ভাবাবেগপূর্ণ দিন। দ্বিতীয়স্থ চন্দ্রকেতু যোগ অযাচিত খরচ বাড়াতে পারে, ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে। খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশন থাকলে, কোনো খাওয়া দাওয়ায় ফুড অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে সে বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। জেনারেলি আজকের দিনটা কথা বেঁচে যারা রাখান তাদের ক্ষেত্রে ভালো। তবে হিসাবপত্র মেনটেন, টাকা পয়সা হ্যান্ডেল, ক্যাশ হ্যান্ডেল যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো। এখানে তবে মুখ ফসকে কোনো কথা বাজে কথা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। ব্যক্তিগত তথ্য কথাগুলো যথাসাধ্য নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ মোটের উপর পজিটিভ থাকবে, কিন্তু খরচের জায়গাটা অধিক থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। হার্ট পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। হার্টের কোনো বা হৃদরোগের কোনো সমস্যা থাকলে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে কিছু বিষয় আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ, কিছু কাজে সফলতা, নতুন করে কিছু প্রাপ্তিযোগ এগুলোতে আজকের দিনটা ডেফিনেটলি আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর চেষ্টা করবেন পরিবারের মতকে গুরুত্ব দেবার, গৃহশান্তি বজায় রাখার অনেকটা দায়িত্ব কিন্তু আপনার ওপর বর্তাচ্ছে। অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে রেগে যাওয়ার ধাত যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। এখানে পদোন্নতি, কোনো মান সম্মান, প্রতিষ্ঠা প্রাপ্তি, কোনো বিষয়ে কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে, শান্তিপূর্ণ ঘুমের অভাব কিছুটা থাকতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়ছে, সেগুলো কিন্তু হওয়ার
একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকবে। জানা শেখার ক্ষেত্রে কোনো জিনিসপত্র আপনার কেনা বেচার ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল আজকের দিনে থাকতে পারে। জেনারেল ব্যবসা, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন ঠিক রাখলে বাকি জায়গাটা ভালো যাবে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি লগ্নে চন্দ্র যোগ অর্থাৎ লগন চাঁদা যোগ আবেগপূর্ণত্ব করবে এবং ভাবাবেগ তাড়িত করবে। কোনো বিষয়ে কিন্তু খুব ইমোশনাল, সেন্টিমেন্টাল এগুলো হয়ে উঠতে পারেন। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। কর্মজগত মোটের ওপর ভালো যাবে, তবে কাজের ক্ষেত্রে আপনার মনোনিবেশ করতে বা কনসেন্ট্রেট করতে যে কোনো কাজে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চন্দ্র লগ্নে বা রাশি থাকার জন্য লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু মোটের ওপর হবে এবং আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে আজকে দিনটা সহায়ক। তবে চন্দ্র যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করছে, এটা খেয়াল রাখবেন যে একটু ভেবে চিন্তে যে কোনো ডিসিশান নেবেন, তাড়াহুড়ো করে ডিসিশানে ভুল হবে। এবং আজকের দিনটা আমি এটা বলতে পারি, বিশেষত মেডিকেল কাজকর্ম, মিডিয়ার কাজকর্ম এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কবি, সাহিত্যিক, আর্টিস্ট এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। তবে আনমনা ভাব থাকবে, খুব দায়িত্বশীল কাজ, সেটা রান্নার কাজও হতে পারে, ঘরে লাইট নিভিয়েছেন কিনা, গ্যাস নিভিয়েছেন কিনা, এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকা লাভের কিছু সংযোগ আছে হরস্কোপে এবং এখানে আপনার ক্ষেত্রে দিনটা কাজে লাগাতে পারেন, কারণ সুপারিশের কোনো কাজ আজকের দিনে হতে পারে। তবে লোভ, প্রলোভন এগুলোকে কিন্তু সংবরণ করে চলার চেষ্টা করবেন। জানা শেখার ক্ষেত্রে আপনি আজকের দিনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। জ্ঞান অর্জন, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ থাকা বা ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর এটা বলবো, আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাগ্যে উচিত হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। এবং সাধারণভাবে আজকের দিনটায় অনলাইনের কাজকর্ম, সোশ্যাল মিডিয়ার কাজকর্ম এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর যেটা বললাম, সর্দি, কাশি, ধাত, মানসিক সমস্যা এগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে আপনাদের রাশি দ্বাদশভাবে চন্দ্র একটু চিন্তাভাবনা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। সূর্যের প্রভাব দ্বিতীয় থাকার জন্য বাক্যকে নিয়ন্ত্রণ করবে। আয় বৃদ্ধির সংযোগ আছে, ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো। কিছু অপরচুনিটি সুযোগ আজকের দিনে পেতে পারেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, গত দিনের তুলনায় আলাদা রকম থাকবে। নতুন সন্তান যোগের অসুবিধা নেই। এখানে লোয়ার কন্ট্রিজের গাইনিক সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে একটা ডিস্টার্বিং জায়গা, শান্তিপূর্ণ ঘুম হচ্ছে না, এই জায়গাটা কিছুটা থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, আয় বৃদ্ধির সংযোগ আছে, লাভ, আর্থিক উন্নতি যোগাযোগে ব্যবসার জায়গায় পজিটিভ ফল অবশ্যই পাবেন। মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু থাকতে পারে। মিডিয়ায় যারা আছেন ওভারঅল তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো। যে কোনো সেবামূলক কাজ, অনলাইনের কাজ এগুলোতে ব্যবসার জায়গায় আপনি কিন্তু পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে এটা বলবো যে আজকের দিনে হয়তো ঘোরাফেরা ইত্যাদি একটু বেশি হবে। যেখানে যাচ্ছেন খবরাখবর বা ফোন করে যাবেন। এখানে বিশেষত যেহেতু এখানে কেতুর কানেকশান এবং দ্বাদশের কানেকশান, চন্দ্রের কানেকশান, মায়ের হেলথের সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আপনি লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন। শুভ কেনাকাটি ইত্যাদি করার জন্য আজকের দিনটা প্রয়াস করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, তাই মনকে এমন করে রসদ দেবেন না যেখানে মনে দুঃখ, রাগ, জেদ ইত্যাদি উদ্ভব হয়। সেটা কোনো ভিডিও দেখেও হতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, সমস্যা আমরা যোগাযোগ করে নেবেন। 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের চন্দ্র একাদশ এবং রাশিতে বা লগ্নে থাকা সূর্যের প্রভাব বাড়ছে। কর্মঠ নেচার থাকবে, সঙ্গে কিন্তু বাড়বে রাগ, জেদ এবং ইগো সমস্যা। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু হলেও আপনার ইগো, জেদের কারণে একটু অ্যাভারেজ থাকতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে এমনি আবেগতাড়িত হবেন। দাম্পত্য ক্ষেত্রে ইগোকে কন্ট্রোল করতে পারলে এমনি ভালো, নচেত কিন্তু একটু ইগো ক্লাসের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন ভালো হলেও এখানে ব্যবসার ক্ষেত্রটা খারাপ না। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ ইত্যাদি কিন্তু পেতে পারেন। সরকারি কাজে যারা যুক্ত আছেন, যারা যে কোনো কর্ম উচ্চ পদে অধিষ্ঠিত, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এবং আজকের দিনটা কোনো বিষয় আপনার প্রাপ্তিযোগ, ইচ্ছা শখ পূরণ, আর্থিক ইচ্ছা পূরণ, কিছু শখের কেনাকাটি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে।
মায়ের মতকে গুরুত্ব দেবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলে একটু ঘুরপথে হবে, যেহেতু এখানে কেতুর প্রভাব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিনেমা, মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন ভালো, নতুন সন্তান যুগের ক্ষেত্রে ভালো, মাইগ্রেনের সমস্যা, কম ঘুম হওয়ার সমস্যা, এগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর এখানে এটা বলতে পারি যে আপনাদের সেই ঢাইয়া শেষ হচ্ছে, সামনেই ভালো ফল আসছে, এই বিষয়ে ভিডিও আপডেটস আসছে, সঙ্গে থাকুন। আর এটা বলবো আজকের দিনটা স্পেশালি আপনারা, যেহেতু সূর্য প্রভাবিত দিন, অবশ্যই নিজের জেদের বসে কোনো কাজ করে ফেলতে পারেন, এটা কিন্তু না হয় সেটা খেয়াল রাখবেন। কেউ কিছু বললে বা শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা আপনাকে কিছু অ্যাডভাইস দিলে সেটা অন্তত একটু কানে তোলার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কর্মভাবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো হতে পারে। কাজের জায়গায় আনমনা ভাব থাকতে পারে। দ্বাদশস্থ সূর্যের কানেকশন থাকার জন্য এমন কোনো কাজ করবেন না যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দেওয়া যাতে প্রবণতা থাকে, একটু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা চললে খেয়াল রাখবেন। দূরের কাজগুলো ভালো হবে, দূরযাত্রার যোগ আছে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। কোর্টের কিছু ম্যাটার থাকলে সেখানে পরিবর্তন হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। তবে মঙ্গল নিচস্থ হওয়ার পর থেকে যারা প্রেমের ক্ষেত্রে বাড়াবাড়ি রকমের সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে আমি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে বলবো। দাম্পত্য জীবনে একটু ইগো ক্লাস হতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। কর্মজীবনে আজকের দিনে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। জেনারেল কর্মক্ষেত্রে যে দিনটা এমনি ভালো যাবে, তবে ওই যেগুলো বললাম এগুলো খেয়াল রাখবেন। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, এখানে স্বপেশায় যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে ভালো, এবং আজকের দিনটায় আপনি কোনো কাজ শুরু করতে পারেন। জেনারেলি চন্দ্র এবং কেতুর যোগ হাঁটুর ব্যথা বেদনা, যৌথ কাজ একটু সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা এগুলো দিতে পারে। অনিয়মিত ঘুমের প্রভাব আজকের দিনে থাকতে পারে। আর আমি এটা বলবো ব্যবসা স্থান মোটের ওপর স্বাভাবিক থাকবে, ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো ভালো যেতে পারে। বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা, ডিস্টেন্স এডুকেশন এগুলো বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা 2025-এর ফলগুলো অবশ্যই দেখতে থাকুন, যেগুলো আপডেট হয়ে গেছে। মকরলগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের এখানে কিন্তু ভাগ্যস্থানে চন্দ্রকেতু যোগ। কাজে একটু দেরি বিলম্ব ঘটাতে পারে। যে আশা নিয়ে যাচ্ছেন সেটা একটু অন্যরকমভাবেই কাজটি হলো, এটা কিন্তু হতে পারে। কর্মজীবনে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। নতুন কর্মক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি ভালো ফল থাকবে। সূর্যের প্রভাব একাদশে থাকার জন্য মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে অ্যাডভান্টেজ পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ইগোয়েস্টিক, একটু জেদপূর্ণ থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় একটু বিমর্ষতা, কোনো বিষয় একটা অযাচিত কারণে নিজেদের মধ্যে একটু হতাশা বিরাজ করছে, সেগুলো হতে পারে। তবে আমি এটা বলবো বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো আছে, যোগাযোগ করা যেতে পারে। জেনারেলি আজকের দিনটা ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ আছে। উবরি আয় হতে পারে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। কিছু শুভ পরিবর্তন, ট্রান্সফার, রুটিন ট্রান্সফার, কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। গবেষকরা আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আজকের দিনটায় আমি এটা বলবো যে আপনার জেনারেল ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে। এই জায়গাটা কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনো অজানা ব্যক্তিকে বা নতুন ব্যক্তিকে 100% ট্রাস্ট করা বা ধারে জিনিসপত্র দিয়ে দেওয়া, এগুলোর ক্ষেত্রে যে দিনটা খুব একটা সমীচীন নাও হতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলে জানতে বা আরও জানতে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আর আপনাদের মকর রাশির যে 7.5 যে শেষ অধ্যায় শুরু হচ্ছে সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়ে দিয়েছি, এখন অবধি যদি আপনি না দেখে থাকেন সেটা এই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এটা দেখে নিন। অবশ্যই এন্ড স্ক্রিন, নিচে ডেসক্রিপশান, ওপরে কাটে সমস্ত জায়গায় পেয়ে যাবে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে কুম্ভের চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনাদের এখানে রাশি বা লগ্নের অষ্টমভাবে চন্দ্র এবং কেতু যোগ। চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়ে খেয়াল রাখবেন। অপারেশনের পরবর্তী সময়ে যারা আছেন পোস্ট অপারেটিভ পিরিয়ড একটু খেয়াল রাখবেন। চোট আঘাতের কাটাছেনা ইত্যাদি থাকলে সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের হেলথের বিষয়ে সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। হেলথের যে দিকটা আমি মনে করি একটু দুর্বল আজকের দিনটা, সেটা খেয়াল রাখতে হবে। সূর্যের প্রভাব থাকার জন্য দাম্পত্য সুখ থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি থাকছে, ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ উন্নতি থাকছে। শত্রু নিয়ে একটু চিন্তা থাকতে পারে, গুপ্ত শত্রু হদিশ তবে আজকের দিনে পেয়ে যেতে পারেন। গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো ফল, সেলফ প্রফেশন
ব্যবসা এগুলো কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। খালি যৌথ কাজ যেখানে আছে সেখানে সমস্যা থাকবে। আজকে যদি কোনো কোর্ট ম্যাটার, কোনো মামলা হিয়ারিং শুনানি থাকে সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলবো, খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকা দরকার। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলোর ক্ষেত্রে কোনো ডকুমেন্টস এরর বা কোনো কিছু নিয়ে যেতে ভুলে গেলেন, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো ভালো যাবে। কম্পিটিটিভ এক্সাম থাকবে, পরীক্ষা কিছু থাকলে এই জায়গাটা আপনাকে কিন্তু একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার পরামর্শ আমি দেবো। এই জায়গাটা খানিকটা দুর্বল থাকছে। এবং আমি এটা বলতে পারি, আজকের দিনে সমস্যা এলে পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি এদের মতকেই সব থেকে বেশি বা সর্বাগে গুরুত্ব দেবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এ যে ফলগুলো আসছে এরপরেই কিন্তু এই ভিডিওর পরে আপনারা যেটা পাবেন বা এই ভিডিওর আগে পাবেন, কুম্ভ রাশির সাড়ে সাতির প্রভাব, নেক্সট স্টেজ কুম্ভ রাশির সাড়ে সাতির একদম শেষ অধ্যায়, কি ভালো কি মন্দ একদম ডিটেল আলোচনা করা হয়েছে। 2025-এর ফল দেখে নেবেন। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি সমসপ্তমে। আবেগ অনুভূতি প্রদারিত দিন এবং সামাজিক যোগাযোগে খুব ভালো ফল পাবেন, কিন্তু এটা মাথায় রাখবেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কোনো বিষয়ে নেগেটিভ মন্তব্য বা বিরূপ মন্তব্য করবেন না। পিতার মতকে গুরুত্ব দেবেন, তবে তাদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষার ক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ আছে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গাও পাবেন, ইন্টারভিউতে লাভ হতে পারে এবং আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানেও গুড রেজাল্ট আপনি পেতে পারেন। সাধারণভাবে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজ করতে পারেন। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে। যোগাযোগের পারপাসে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আজকের দিনে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সেন্সিটিভ মাইন্ড থাকার জন্য কোনো ডিসিশন ঝোঁকের মাথায় না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় ভালো হলো। কেতু প্রভাবিত দিন, কিছুটা সন্দেহবাতিক মন বা কিছু বিষয় আপনার কোনো বিষয় নিয়ে একটু বিমর্ষতা কাজ করছে, এটা থাকতে পারে। তবে প্রেমজ বিবাহের কানেকশান, কন্ট্যাক্টস এগুলো আসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আজকের দিনটায় উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো ফল পাবেন। লাইফ পার্টনার অর্থাৎ জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনে যেহেতু চন্দ্র সমসপ্তমে আছে, আপনি যে কোনো সেবামূলক কাজ ইত্যাদি আজকের দিনে করতে পারেন। হালকা হজমের সমস্যা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রগতি থাকবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। আরও জানতে আপনার ডিটেলে অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং আপনাদের রাশি সাড়ে সাতি যে একটা মধ্যম ফেজ, সব থেকে কঠিন সময় শুরু হচ্ছে, এই বিষয়ে যে আমি অ্যাডভাইসগুলো দিয়েছি সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। আর এটুকু বলবো, আজকের দিনটায় ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল কোনো কাজ করা এগুলোর ক্ষেত্রে ভালো। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই দেখুন স্ক্রিন ফুটে উঠেছে সেই সাড়ে সাতি 2025 সংক্রান্ত ভিডিওগুলি দেখে নিন।